হ্যালো গাইস, আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে আধার কার্ড। আর আধার কার্ড নিয়ে যে আপডেট এসছে, যে আধার কার্ড নিয়ে কিন্তু অনেকজনের বাড়িতে কিন্তু অনেক নোটিশ আসছে। আমাদের ইন্ডিয়াতে, আমাদের বেঙ্গলেও আসছে। তো ও নোটিশটা কি নোটিশ? ও নোটিশটা এমন একটা নোটিশ যে অবশ্যই আপনি যদি ইন্ডিয়ান বাসিন্দা হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আপনি লিগেল ডকুমেন্টস আধার কার্ড আপনার কাছে পারফেক্ট। যদি আপনি অন্য জায়গার অবশ্য আপনি বাসিন্দা আর আপনি ইন্ডিয়াতে এসে বসবাস করছেন, তো আধার কার্ডের একটা রুলস আর রেগুলেশনস আর একটা সিস্টেম আছে। প্রত্যেক জিনিসের রুলস আর রেগুলেশন অবশ্যই আছে। আপনাকে আধার কার্ড অবশ্যই কোনো না কোনো সময় কোনো না কোনো দিক থেকে কিন্তু আপডেটেড অবশ্যই কিন্তু সিস্টেম নিয়ে আসে। তো অনেক ব্যক্তি কিন্তু আধারে আপডেট করায়, মোবাইল নাম্বার লিঙ্ক থেকে শুরু করে আপডেট থেকে শুরু করে অনেক জিনিস কিন্তু বায়োমেট্রিক থেকে শুরু করে সমস্ত রকম কাজ কিন্তু অনেক ব্যক্তি করে। আর ওদের মধ্যে অনেক ব্যক্তি এমনও আছে যে করে না। তার কারণ আধার কার্ড তো অবশ্যই কিন্তু বানিয়ে নিয়েছে, কিন্তু ও ফেক আধার কার্ড বানিয়ে আমাদের আমাদের কান্ট্রিতে ইন্ডিয়াতে ইয়া আমাদের স্টেটে বেঙ্গলে অবশ্যই কিন্তু বসবাস করছে। সে কারণের জন্য অবশ্যই কেন্দ্র সরকার থেকে আধার কার্ড নিয়ে কিন্তু ইউআইডিআই তরফ থেকে অনেক রুলস আর রেগুলেশনস অবশ্যই নিয়ে এসছে। যদি আপনার আধার কার্ড ভ্যালিডিটি অবশ্যই যদি হয়ে গেছে তো অবশ্যই সেই পার্সেন্ট আপনি অবশ্যই জানতে পারবেন যে আপনার আধার কার্ড সঠিক আছে কি ঠিক আছে। যদি আপনার আধার কার্ডে যদি প্রবলেম থাকে তো অবশ্যই কিন্তু আপনাকে সংশোধন করাতেই হবে। আর যদি আপনার আধার কার্ড ঠিক আছে তো কোনো সমস্যার কোনো কারণ নেই। তো আজকে ওই টপিকে ডিসকাস করব যে আপনার আধার কার্ডের মধ্যে যে কোন কোন জিনিস অবশ্য ঠিক থাকলে আপনি অবশ্য সেফ থাকবেন আর সিকিউর থাকবেন, আর আপনার বাড়িতে অবশ্য আধার কার্ড থেকে নোটিশ যাবে না। তো চলুন আজকে ওই বিষয়ে ডিসকাস করব। যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে ফলো করে রাখবেন। তো লেটস স্টার্ট। আধার কার্ড ভ্যালিডিটি নোটিশ। আধার নিষ্ক্রিয় হয়েছে বলে চিঠি এসেছে, উদ্বেগ ও জল্পনার মাঝে বার্তা দিল ইউআইডিএআই। আধার কার্ড থেকে কিন্তু নোটিশ আসছে, অবশ্যই অনেকজনের বাড়িতে কিন্তু নোটিশ এসছে। এ নিয়ে কিন্তু জল্পনা বাড়ছে। তো সেখান থেকে বার্তা দিল ইউআইডিএআই তরফ থেকে কিন্তু বার্তা এসছে। কোন বার্তা চলুন জেনে নিই। বিগত বেশ কয়েকদিন ধরেই অনেকের কাছে আধার কর্তৃপক্ষের নাম করে একটি চিঠি যাচ্ছে। তাতে বলা হয়েছে আধার আইন 2016 28 ধারা অনুযায়ী ভারতে থাকার শর্ত পূরণ না করার উক্ত আধার নম্বরটি নিষ্ক্রিয় করা হয়েছে। বিগত কয়েকদিন ধরে কোনো জায়গায় অনেক ব্যক্তির কাছে চিঠি আসছে যে আধার আইন 2016 28 অনুসারে যে ভারতে থাকার যে শর্ত আছে সে শর্ত কিন্তু আধার নম্বরটি নিষ্ক্রিয় করেছে। এই নোটিশে কিন্তু পরিষ্কার কিন্তু লিখে দিচ্ছে যে আধারের যে আইন আছে, যে আইনের মাধ্যম থেকে কিন্তু মানুষ কিন্তু ডকুমেন্টস বানায়, তো সে সমস্ত জিনিস কিন্তু অনেক ব্যক্তির কাছে নেই। রাজ্যের বহু বাসিন্দার কাছে নাকি সম্পত্তি নোটিশ পাঠিয়েছে আধার কর্তৃপক্ষ। আমাদের পশ্চিমবঙ্গে অনেক বাসিন্দার কাছে কিন্তু নোটিশ পাঠিয়েছে আধার কর্তৃপক্ষ। সেই চিঠিতে বলা হয়েছে তাদের আধার নিষ্ক্রিয় করা হয়েছে, মানে তাদের আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। ফেসবুকেও এই ধরনের চিঠির ছবি ভাইরাল হয়েছে। সিএএ বাস্তবায়নের আগে এই ধরনের চিঠিতে আতঙ্কিত হয়েছে অনেকেই, যে কেন্দ্র সরকার যে সিএএ লাগু করছে বা করাবে সেই বাস্তবায়নের জন্য কিন্তু যে চিঠি আসছে আধার কর্তৃপক্ষ থেকে আধার কার্ডে, ওতে কিন্তু অনেক ব্যক্তি আতঙ্কিত হচ্ছে বলে জানা যাচ্ছে। ওকে, তবে এই সংশয়ের মাঝেই ইউআইডিএআই জানালো যে এই নোটিশ ভুয়ো। ইউআইডিএআই যে আধারের যে মেনে, তো সেখান থেকে বলছে যে এই নোটিশ ভুয়ো। দাবি করা হচ্ছে কারো ভাবতে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলেও সেই ব্যক্তিকে নিজের নাগরিকত্ব প্রমাণের অধিকার দেওয়া হয়। তো যদি অবশ্য কোনো ব্যক্তির যদি নিজের ব্যক্তিগত যোগ্যতা বা প্রশ্ন উঠলে সেই ব্যক্তিকে নাগরিকত্ব প্রমাণের যোগ্যতা দেওয়া হয়। আগের আধার বাতিল হয় না, আগেই আধার ওর বাতিল হয় না সে বলেও কিন্তু অবশ্যই ইউআইডিএআই থেকে ইম্পর্টেন্ট আপডেট এসছে।
কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর হবে দেশে। যে লোকসভা যে ভোট আসছে তার আগে কিন্তু সিএ লাগু হবে দেশে। এর মাঝে আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ পেয়ে অনেকে উদ্বিগ্ন। আধার কিন্তু নিষ্ক্রিয় হওয়ার নোটিশ কিন্তু অনেকজন পেয়েছে, সেখান থেকে আতঙ্কিত। এদিকে সম্প্রতি আধার কর্তৃপক্ষ জানিয়েছিল 10 বছর আগে যা আধার করিয়েছেন তাদের বায়োমেট্রিক সহ অন্যান্য তথ্য আপডেট করানো হয়। বায়োমেট্রিক সহ অন্যান্য তথ্য যারা আপডেট করায়নি তাদের এই প্রবলেমটা আসছে। এই আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশে হতবাক অনেকেই মনে করছেন হয়তো এই আপডেট না করানোর কারণে আধার নিষ্ক্রিয় হলো কিনা। যদিও আধার ইস্যু করা সংস্থা ইউআইডিএ স্পষ্ট জানালো এই নোটিশ ভুয়ো। আধার ইউআইডিএ কিন্তু নোটিশ কিন্তু জানিয়েছে যে এটা কিন্তু টোটালি ভুয়ো। ওকে, তো এতে থেকে কোনো চিন্তার কোনো কারণ নেই। যে সমস্ত ব্যক্তি অলরেডি কিন্তু আধারে যে সমস্ত ব্যক্তি ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আধারে অবশ্যই থাকে, ডিটেলস ডকুমেন্টস থাকে, সেখান থেকে অনেক কিন্তু প্রবলেম ফেস হয়। জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ফরেন রেজিস্ট্রেশন অফিস যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় নাগরিক না হওয়ার অভিযোগ করে তখন সংশ্লিষ্ট ব্যক্তিকে আধারের আঞ্চলিক অফিস পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য রাঁচিতে অফিসে গিয়ে নাগরিকত্বের প্রমাণ জমা দেওয়ার যোগ্য দেওয়া হয়। যদি ফরেন রেজিস্ট্রেশন যদি কোনো ব্যক্তিকে যে এই ব্যক্তি ইন্ডিয়ার ব্যক্তি নয়, আঞ্চলিকভাবে অফিসে গিয়ে ওকে কিন্তু রাঁচির অফিসে গিয়ে কিন্তু ওকে ওইখানটার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আর রাঁচিতে কিন্তু মেন অফিস, আর সেখানে গিয়ে কিন্তু প্রমাণ দিতে হবে। যদি সেই ব্যক্তি না করতে পারেন তাহলে আধার নিষ্ক্রিয় করার কিন্তু প্রশ্ন অবশ্যই উঠবে। কেন? যদি অবশ্য আপনি বাইরের দেশের মানুষ কিন্তু আপনি ইন্ডিয়াতে বসবাস করছেন, আধার কার্ড বানিয়েছেন, তো আধার কার্ডে অনেক প্রসেস পদ্ধতি রুলস আছে, আপডেট থেকে শুরু করে বায়োমেট্রিক থেকে শুরু করে, সেগুলো অবশ্য আপনি করাতে পারছেন না। তো আপনি কিন্তু ফেক মানুষ। তো সেটা আপনাকে রিয়েল করানোর জন্য যে সমস্ত ব্যক্তি ফেক আছে, আপনি মানুষটা রিয়েল বা আপনার ডকুমেন্টস রিয়েল কিনা আধার কার্ড ইউআইডিএ জানতে চাইছে, সে কারণের জন্য অবশ্যই আপনাকে নোটিশ পাঠাচ্ছে। যে সমস্ত ব্যক্তি এখনও আপনার কাছে আধার কার্ড আছে আর আপনি মানেন যে আমি একজন ইন্ডিয়ান, তো প্লিজ অবশ্যই আপনার যে আধার কার্ডে যে আপডেট প্রসেসটা যে বাড়িয়ে দিয়েছে 14ই মার্চ অবধি, তো প্লিজ আপনার আধার কার্ড অবশ্যই আপডেট করান। মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে মোবাইল নম্বর লিঙ্ক করান, বায়োমেট্রিক না থাকলে বায়োমেট্রিক করান। এমন কোনো আধার কার্ডের কাজ আছে যেটা অবশ্য আপনি করাননি, করিয়ে নেন, না হলে কিন্তু অবশ্যই বিপদে পড়বেন। আর এমন বিপদে পড়বেন আপনার কাছেও কোনো সময় আধার কার্ড থেকে নোটিশ আসতে পারে আর আপনাকেও ঘোষণা করে দিতে পারে যে আপনি ইন্ডিয়ান নয়, আপনি বাইরের কোনো লোক আর ইন্ডিয়াতে এসে ফেক ডকুমেন্টস বানিয়ে কিন্তু বসবাস করছেন। তো আপনার বিরুদ্ধে কিন্তু বিশাল বড় কিন্তু অ্যাকশন নিতে পারে ইউআইডিএ থেকে। তো প্লিজ, তো এরকম অবশ্যই আপনি যে রিপোর্ট অবশ্যই আমি আপনাকে জানকারি দিলাম, অবশ্যই কিন্তু ফলো করবেন। ওকে, যদি অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন। যদি আপনি ইউটিউব থেকে দেখছেন তো প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরকম টিপস আর ট্রিক্সের জানকারি এই চ্যানেলে নিয়ে আসি। সো থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।